Brought to you by International Institute of Hotel Management. ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে হরেক রকম পদ মানুষ রান্না করেন এবং খায়। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের অনুষ্ঠানে ডিম ভাত এও যেন কর্মী সমর্থকদের রসনা তৃপ্তির জন্য একটা পদ। দূর দূরান্ত থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা আসেন 21শে জুলাই কলকাতাতে, তাদের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন ক্যাম্পে থাকা এবং খাওয়ার থালাও আয়োজন করা হয়। ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে ঠিক সেই রকমই আয়োজন চলছে। ইতিমধ্যেই 3 থেকে 3,500 কর্মী সমর্থক এসে পৌঁছেছেন। আরও দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছেন এবং এই ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে সমস্ত আয়োজন করা হয়েছে বলে জানালেন বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মূলত তাদের যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে এই ডিম ভাত, তার কারণ মানুষ ডিম ভাত খেয়ে, কর্মী সমর্থকেরা ডিম ভাত খেয়ে মাঠে থাকেন, রাস্তায় থাকেন, তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করতে নামেন। মাংস ভাত খেয়ে তো বাড়িতে গিয়ে ঘুমানো হয়, এমনটাই যুক্তি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তবে বিরোধীরা যে যাই বলে বলুক, তাতে ভ্রুক্ষেপ দেওয়ার প্রয়োজন মনে করছেন না তৃণমূল কংগ্রেস, মনে করছেন না তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তার কারণ সে ব্রিগেডের সমাবেশই হোক বা 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের একদম সাধারণ যারা কর্মী সমর্থক, তাদের রসনা তৃপ্তিতে এই ডিম ভাতের আয়োজনই হয়ে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই। বিভিন্ন জেলার মানুষের ক্ষুদিরাম এখানে আমাদের দায়িত্বে আছে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং উনি সারা রাত ছিলেন, এই ভোরবেলা গেছে, আবার আসবে, আমরাও আছি এখানে। এর মধ্যেই প্রায় 3,000 লোকের মতন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরও আমরা খবর পাচ্ছি পুরুলিয়া থেকে আরও 3,000 লোক আসবে, তো তাদের সবারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। মেনু তো খুবই আমাদের সোজা মেনু, প্রতিবারের মতো ডাল, তরকারি, একটা ডিমের ঝোল, ভাত। বিরোধীরা বলে তৃণমূলের প্রোগ্রাম মানে ডিম ভাত। না না, এই ডিম ভাত আমরা বিশ্বাস করি, মানুষ ডিম ভাত খেয়ে আমরা একদম তৃণমূলের জন্য রাস্তায় নেমে লড়াই করতে পারবো। মাংস ভাত খেয়ে ও ঘরে গিয়ে ঘুমাতে পারে, আমরা ডিম ভাত খেয়ে রাস্তায় থাকি, তৃপ্তি হয়, কারণ রাস্তায় থাকি আমরা ডিম ভাত খেয়ে। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, TV9 বাংলা। Brought to you by International Institute of Hotel Management.